এক সময় সুবিধাবঞ্চিত, অভাবগ্রস্ত ছোট্ট ছেলেটি আজ বড় হয়ে বাঁচতে শিখেছে, ঘুরে দাঁড়ানো শিখেছে। যত অভাবই আপনাকে স্পর্শ করবে না কেন, আপনাকে সবসময় আল্লাহর প্রতি ভরসা, মা বাবার প্রতি আনুগত্য পোষণ, পাড়া প্রতিবেশী মানুষের প্রতি ভালো আচরণ এবং ওস্তাদের প্রতি সম্মানজনক ব্যবহার এবং আল্লাহর প্রতি অবিচল আস্থা থাকতে হবে। জীবনে অভাব নামের দুঃসময় আসবে এবং যাবে, কিন্তু আপনার চরিত্র, আপনার সততা, দৃঢ় মনোবল যদি ভেঙে যায়, কোনো মতেই জোড়া লাগবে না। সেজন্য যত অভাবই আসুক না কেন, যত অনটনই আসুক না কেন, সৎ পথে চলে মা বাবার খেদমত করবেন। দেখবেন হয়তো কোনো এক সময় আপনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন, আবার সুন্দর একটি ভবিষ্যৎ, সুন্দর একটি প্রজন্মকে উপহার দিতে পারবেন, নতুন 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 উপহার। সেজন্য সৎ হওয়া একান্ত জরুরি। হয়তো অনেকেই একটি কথা জানেন, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহ, তার মা অসুস্থ, পানি চাইলেন, রাতের অন্ধকার, সন্তান কি করবেন, ঘরে পানি নেই। তখনকার আমলে পাহাড়ের চূড়া থেকে পানি সংগ্রহ করতে হতো, ঝর্ণা থেকে। অনেক দূর পথ হেঁটে পানি সংগ্রহ করে মায়ের শিয়রে দাঁড়িয়ে রইলেন কতক্ষণ নাগাদ। যখন সকাল হলো, বাইজিদ বুস্তামির মা দেখলেন তার শিয়রে সন্তান দাঁড়িয়ে রয়েছে পানির গ্লাস হাতে নিয়ে। তখন মা প্রশ্ন করলো, তুমি কখন থেকে দাঁড়িয়ে রইলে? আমি তো পানি চাইলাম সে রাতে প্রথম ভাগে। তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, মা, আমি তখনই পানি সংগ্রহ করে তোমার শিয়রে দাঁড়িয়েছিলাম, না জানি তুমি কখন পানিটা আমার কাছে চাও। আমি যদি তখন না দিতে পারি, হয়তো তুমি কষ্ট পাবে। তখন বাইজিদ বুস্তামির মা চোখের পানি ফেলে আল্লাহ দরবারে দুটি হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমার সন্তানকে এমন একটা উপহার দিও যেটা পৃথিবীর কেউ এরকম উপহার পায় না। জন্য যেরকম পরিস্থিতি হোক, যত অভাবই আসুক, যত কষ্টই পান, যত হতদরিদ্র অবস্থায় থাকুক না কেন, মা বাবার প্রতি সৎ ব্যবহার করতে হবে।